650 বছর আগের একটা চার্চ। এটা হচ্ছে প্রেগনিটস নদী। জার্মানির বয়স রাফলি 150 ইয়ার্স। এখানে চমৎকার একটা ফাউন্টেইনও আছে, আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাবো। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি জার্মানির নুরেমবার্গ শহরে। নুরেমবার্গ শহর হচ্ছে জার্মানির ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিস। এইটা হচ্ছে মেইনলি বাভারিয়া স্টেটের সেকেন্ড লার্জেস্ট সিটি। বাভারিয়া স্টেটের যে ক্যাপিটাল বা রাজধানী সেটা হচ্ছে মিউনিক, এবং মিউনিকের পরেই হচ্ছে নুরেমবার্গের অবস্থান। নুরেমবার্গ শহরে মোটামুটি 5.5 লক্ষের মতো মানুষ এখানে থাকে। বেশ বড় একটা সিটি এবং এটা অনেক ডাইভার্স একটা সিটি। এখানে এক্সপ্লোর করার মতো অনেক কিছু আছে। সো আজকে বেসিকলি এই ভিডিওটা একটা কাইন্ড অফ সিটি ট্যুর। সো আমি হচ্ছে চেষ্টা করব বিভিন্ন জায়গায় যে এই সিটিটা এক্সপ্লোর করার। আপনারা সাথেই থাকবেন। আমার পিছনে এই মুহূর্তে আপনারা যে চার্চটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আজকে থেকে প্রায় 600 বছর আগের একটা চার্চ। এইটা 1250 সালের দিকে যদিও এই চার্চের গ্রাউন্ড ব্রেকিংটা হয়েছিল, বাট মেইনলি এই চার্চের কাজটা সম্পন্ন হয়েছিল 1477 সালের দিকে। তার মানে বোঝাই যাচ্ছে এটা প্রায় 600-650 বছর আগের একটা চার্চ। এবং এই চার্চটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, অনেক ড্যামেজ হয় এই চার্চের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়। পরে অবশ্য এটাকে আবার রেস্টোর করা হয়। সো জার্মানিতে প্রমিনেন্ট যতগুলো চার্চ আছে, এই চার্চটা অন্যতম। একটা মজার বিষয় হচ্ছে নুরেমবার্গ এজ এ সিটি স্টাবলিশ হয় 1219 সালের দিকে, অর্থাৎ আজকে থেকে প্রায় 800 বছরেরও বেশি সময় এই সিটিটার বয়স। আর জার্মানি এজ এ স্টেট বা এজ এ কান্ট্রি এইটা স্টাবলিশ হয় 1866 সালের দিকে। তার মানে জার্মানির বয়স রাফলি 150 ইয়ার্স, এবং নুরেমবার্গ এজ এ সিটি, এই সিটির বয়স হচ্ছে 800 বছরেরও বেশি সময়। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। আমার ঠিক পিছনে আপনারা যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রেগনিটস নদী। এটা জার্মানির নুরেমবার্গ শহরের ঠিক মধ্য দিয়ে প্রবাহিত। নুরেমবার্গ এবং ফুর্থ, জার্মানি নুরেমবার্গের ঠিক পাশে আরেকটা সিটি ফুর্থ, এই দুইটা শহরের মধ্য দিয়ে হচ্ছে এই নদীটা প্রবাহিত। যদিও দেখতে নদীটা খুব বেশি বড় না, নদীর মতো অ্যাকচুয়ালি মনে হয় না, বাট এটা হচ্ছে অনেক বড়। দৈর্ঘ্যের দিক দিয়ে অনেক বড় একটা নদী। প্রায় 128 কিলোমিটার এই নদীর দৈর্ঘ্য, এবং নদীটা বেশ সুন্দর, যদিও এটা অনেক বড় না প্রশস্তের দিক দিয়ে। আমি এই মুহূর্তে আছি নুরেমবার্গ সিটি সেন্টারে। এই যে আপনারা আমার পিছনে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার নাম হচ্ছে, এটা মেইনলি একটা লোকাল মার্কেটের মতো। এখানে যে ছোট ছোট শপগুলো দেখতে পাচ্ছেন, এই ছোট ছোট শপগুলো হচ্ছে বিভিন্ন ফলমূল কিংবা অনেক সময় ফুলের দোকানও দেখা যায় এখানে। সো জার্মানিতে কিংবা ইউরোপের বেশিরভাগ দেশেই মেইনলি সুপার শপ থেকে গ্রোসারি শপিং কিংবা অন্যান্য শপিং করা লাগে, বাট এখানে একটু ব্যতিক্রম। সো আপনি হচ্ছে কাইন্ড অফ লোকাল মার্কেট থেকে অনেক সময় এই সব ছোট ছোট শপ থেকে অনেক কিছু কিনতে পারবেন। নর্মালি ফলমূলের দোকানগুলোই বেশি থাকে। সো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। এখানে চমৎকার একটা ফাউন্টেইনও আছে, আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাবো। ফাউন্টেইনটা হচ্ছে ডিজাইনের দিক দিয়ে বেশ সুন্দর এবং দেখতে বেশ চমৎকার। আমি যদি আপনাদের একটু বেশি ডিটেলসে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। ঘোরাঘুরি তো অনেক হলো, এবার কিছু খাওয়া যাক। এই জিনিসটা হচ্ছে আমাদের দেশে যে শর্মা পাওয়া যায় না,
ঠিক সেম শর্মার মতোই এখানে টার্কির যে শপগুলো আছে, অবভিয়াসলি আমরা টার্কির শপ থেকেই বা অ্যারাবিয়ান যে শপগুলো আছে সেগুলো থেকেই খাওয়া দাওয়া করি, কারণ হালাল হারামার একটা ব্যাপার স্যাপার আছে। অন্যান্য জায়গায় খেলে হালাল পাওয়া যায় না নর্মালি। সো একটা টার্কির শপ থেকে একটা দুরুম নিলাম। এইটা আমাদের দেশের শর্মার মতোই চিকেন থাকে অথবা হচ্ছে গরুর মাংস বা হচ্ছে বিফ থাকে। সো আমি চিকেন দিয়ে নিলাম। এটা ভালোই, এই জায়গা থেকে আমি অনেকবার খাওয়া দাওয়া করেছি, সো খারাপ না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাতে লাইক দিবেন, কিংবা আপনি যদি ইউটিউবে ভিডিওটা দেখে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এবং এরকম কন্টেন্ট যদি আপনি আরও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, জানাবেন। I will be super inspired. So that is all for today. See you guys in the next video. Bye.